এবার আমরা ইলাস্ট্রেটরের ফিল্টার ফিচারটি নিয়ে আলোচনা করব। ইলাস্ট্রেটর তার অবজেক্টে বিভিন্ন ধরনের ফিল্টার প্রয়োগের সুবিধা দিয়ে থাকে। আমরা এক্ষেত্রে কয়েকটি প্রয়োজনীয় ফিল্টার নিয়ে আলোচনা করছি। প্রথমেই আলোচনা করছি ড্রপ শ্যাডো ফিল্টারটি নিয়ে। অবজেক্টকে প্রাণবন্ত করে তুলতে এই ড্রপ শ্যাডো ফিল্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিল্টার। আপনি যে কোনো টেক্সট অবজেক্ট বা ভেক্টর অবজেক্টে এই ড্রপ শ্যাডো ফিল্টারটি প্রয়োগ করতে পারেন। এই জন্য ফিল্টার মেনুর স্টাইলের ড্রপ শ্যাডো নির্বাচন করুন, যথাযথ মান প্রদান করে ওকে চাপুন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই এটি আপনার অবজেক্টে ড্রপ শ্যাডো তৈরি করে দিয়েছে। লক্ষ্য করুন এটি উক্ত অবজেক্টে ড্রপ শ্যাডো ইফেক্ট প্রয়োগ করেছে এবং সত্যিকার অর্থে এটি আরও প্রাণবন্ত হয়েছে। এরকম আরও কিছু ফিল্টার আমরা প্রয়োগ করে দেখতে পারি। কিছু কিছু ফিল্টার রয়েছে যা মূলত অবজেক্ট ডিস্টরশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা সেরকম একটি ফিল্টার নিয়ে এখন আলোচনা করছি। এটি হচ্ছে পিকার অ্যান্ড ব্লাড। এটি দিয়ে আমরা ফানি টেক্সট তৈরি করতে পারি। লক্ষ্য করুন টেক্সটটি পাকার অ্যান্ড ব্লাড ইফেক্টটি হয়ে গেছে। আপনি এই প্রিভিউ অন অফ করে এটি দেখতে পারেন অথবা বন্ধ করতে পারেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন এটি টেক্সটকে কিছুটা ফানি টেক্সটে পরিণত করে দিয়েছে। এরকম আরও বেশ কিছু ফিল্টার রয়েছে যা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যেমন কোনো একটি ভেক্টর কোনো একটি রেস্টার অবজেক্টকে আমরা মোজাইক করতে পারি। কোনো একটি অবজেক্টকে ফ্রি ট্রান্সফর্ম করতে পারি। এরকম অন্যান্য অনেক কাজ এই ফিল্টার মেনুর মাধ্যমে আমরা করতে পারি।